ইয়ামেনের বাদশা তুব্বে আউয়াল হুমায়রি। নাম কি? তুব্বে আউয়াল হুমায়রি। ইয়ামেনের বাদশাদেরকে হুমিয়ারি বলে, হুমেনি, হুমিয়ারি, হুমায়রি। ঠিক আছে? তো প্রিয় হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের 1000 বছর পূর্বে, কত বছর পূর্বে? কত বছর পূর্বে? কত বছর পূর্বে? 1000 পূর্বে ইয়ামেনের বাদশা তুব্বে আউয়াল হুমায়রি সে 12,000 আলেম এবং হেকিম নিয়ে 1,32,000 অশ্বারোহী, ঘোড়ার উপর আরোহী, 1,13,000 পদাতিক পায়ে হেঁটে এমন জাঁকজমকপূর্ণ সফর করতে লাগলো। এমনকি যে দেশে যায় সে দেশের বাদশারা তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য আসে, মানুষ দলে দলে দেখতে আসে। এত সুন্দরভাবে এতগুলো মানুষ যে এখানে আসলো তাদেরকে সম্মান জানায়। কিন্তু যখন তারা সফর করতে করতে মক্কা শরীফ আসলো, কোথায় আসলো? মক্কা শরীফ আসলো। মক্কা শরীফ আসার পরে দেখলো কেউ তাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য আসে নাই, কেউ তাদেরকে দেখার জন্য আসে নাই, কেউ আসলো না। এখন বাদশা তুব্বে আউয়াল হুমায়রি বলছে যে যেখানে গেলাম সেখানে অনেক মানুষ আমাদের সাথে দেখা সাক্ষাৎ করছে, অনেক সম্মান করছে, কিন্তু এখানে আসলাম আর কেউ নাই, কি হলো? তখন বাদশা বলল, খোঁজ নিয়ে দেখো কি কারণে তারা আমাদের সাথে দেখা করতে আসেনি। তখন খোঁজ নিয়ে তারা বুঝতে পারলো, হুজুর এখানে এমন একটি ঘর আছে, এখানে এমন একটি ঘর আছে যে ঘরের তাওয়াফ করার জন্য বিভিন্ন দেশ থেকে আমাদের চাইতে লাখ লাখ গুণ বেশি মানুষ এখানে তাওয়াফ করতে, জিয়ারত করতে আসে। সুবহানাল্লাহ। মক্কার মানুষ তো সব সময় দেখে, মানুষ এর চাইতে বেশি মানুষ দেখে, তাদেরকে কেন দেখতে আসবে? যখন মনে করেন রেডি বের হয়েছিল, ওই রেডিকে দেখার জন্য মানুষ যার ঘরে কদম মেরেছিল মানুষ লাইন ধরে ধরে দেখতে গিয়েছিল, ঠিক কিনা? কেননা তারা সেটা আগে কখনো দেখে নাই। তারা চিন্তা করতে লাগলো একটা যন্ত্র কেমনে কথা বলে, কেমনে এর ভিতর থেকে আওয়াজ বের হয়, কেন তারা এর আগে কখনো দেখে নাই। কিন্তু মক্কার মানুষ তো এরকম মানুষ আরো অনেক আগ থেকে দেখে আসছে। হাজিরিন, বাদশা তুব্বে আউয়াল হুমায়রি বলতে লাগলো, না না, আমি এই ঘর রাখবো না, যে ঘরের কারণে কেউ আমাকে সম্মান জানাতে আসলো না, আমি এই ঘর রাখবো না। নাউযুবিল্লাহ। এখন সেই ঘর ভাঙার জন্য যখন নিয়ত করলো, তখন সাথে সাথে আল্লাহ তাআলার গজব এসে তার নাক দিয়ে, চেহারা দিয়ে, মুখ দিয়ে রক্ত ঝরতে লাগলো। এখন তার সাথে অনেক হেকিম এসে সবাই চিকিৎসা করলো, কোনো চিকিৎসায় কাজ পায় না। তখন একজন বড় পাদ্রী, তাদের বড় আলেম, তাকে জিজ্ঞাসা করলো, হে আমার ভাই, কি হলো? আমার সেবা হচ্ছে না, আমার দুধ যাচ্ছে না, আমার বেদি যাচ্ছে না, কি কারণ? তখন সে বলল, হুজুর রোগ হলো আসমানি, এখানে জমিনের কোনো চিকিৎসা করলে আপনার কাজ হবে না, আপনি কোনো খারাপ নিয়ত করছেন কিনা আমাকে বলেন। তখন সে বলল, আমি এখানে যে ঘর আছে, যে ঘরের কারণে আমার সাথে কেউ দেখা করতে আসে নাই, আমি সেই ঘর ভাঙার জন্য নিয়ত করেছি। তখন ওই আলেম বলল, হুজুর আপনি সাথে সাথে আপনি এখনই আপনার নিয়ত পরিবর্তন করুন, কেননা এটা আল্লাহ তাআলার ঘর। সুবহানাল্লাহ। এখন সে যখন নিয়ত পরিবর্তন করলো, সাথে সাথে সে তার রোগ ব্যাধি চলে গেল। সুবহানাল্লাহ। এখন সে কি করলো? ওই মক্কাবাসীদের প্রত্যেকজনকে 7টি করে স্বর্ণ মুদ্রা এবং 7টি করে রেশমি কাপড় তাদেরকে কি দিল? উপহার দিল। উপহার দেওয়ার পরে মদিনা শরীফ গেল। মদিনা শরীফ যাওয়ার পরে ওই পাদ্রীরা, ওই আলেমরা তারা দেখতে পেল এটা হলো সেই জায়গা যে জায়গার মধ্যে আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করবে। সুবহানাল্লাহ। ওই আলেমরা বলতে লাগলো, হুজুর আমরা তাওরাত কিতাব, জবুর, ইনজিলের মধ্যে পেয়েছি, হুজুর ওই কিতাবের মধ্যে রয়েছে আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে আল্লাহ তাআলা যত কিতাব, যত সহিফা এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন, সমস্ত কিতাবের মধ্যে আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান রয়েছে। সুবহানাল্লাহ। হুজুর এটা তো সেই জায়গা যে জায়গার মধ্যে সর্বশেষ নবী আগমন করবে, হিজরত করবে। হুজুর আমাদের মন চাই আমরা এখানে থেকে যাব, যদি কোনো একদিন
তার যদি সাক্ষাৎ হয়ে যায় তাহলে আমরা তার উপর ঈমান আনয়ন করব, আমরা তার উপর ঈমান আনব। এখন ওই আলেমরা যখন বাদশার কাছে অনুরোধ করলো, বাদশা বড় বড় 400 জন আলেম, 400 জন আলেমকে 400টি ঘর নির্মাণ করে দিলেন। সবচেয়ে বড় যিনি আলেম তাকে 2 তল বিশিষ্ট একটি ঘর নির্মাণ করে দিলেন এবং তার হাতে একটি চিঠি দিলেন। ওই চিঠির মধ্যে লেখা ছিল তুব্বে অদম বন্দা তুব্বে আউয়াল হুমায়রির পক্ষ থেকে, হুজুর জানি না আপনি কখন এই জায়গায় তশরিফ আনবেন, হতে পারে ভাগ্য ভালো হলে আপনার সাথে সাক্ষাৎ হতে পারে অথবা নাও হতে পারে। হুজুর আপনি আমার চিঠি পাবেন, আমি আপনার উপর ঈমান আনছি এবং আপনার উপর যে কিতাব নাজিল হবে সেই কিতাবের উপরও আমি ঈমান আনছি। সুবহানাল্লাহ। ওই চিঠি উদুল বুদুল করে একজনের পর একজন, একজনের পর একজন, একজনের হাতে হাতে 1000 বছর পরে যখন আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কাফেরদের কারণে অতিষ্ঠ হয়ে যখন মদিনা শরীফের মধ্যে হিজরত করলেন, প্রিয় হাজিরিন, সেই দিন যখন মদিনাবাসী জানতে লাগলো ওই 400 আলেমের তাদের বংশধর 1000 বছর পরে কতজন হতে পারে, ঠিক কিনা? ওই 400 জন আলেমের বংশধর যদি 1000 বছর পার হয় তাহলে লাখ পার হবে না? এতগুলো মানুষ তারা অপেক্ষা করছিল কখন আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় তশরিফ আনবে, কখন জুলুস পালন করবে, কখন মিলাদ পালন করবে, কখন খুশি উদযাপন করবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, ওই আলেমের বংশধররা সেই দিন তাদের ঘরবাড়ি সাজিয়েছিল। সেই দিন আমরা যেভাবে আজকে প্যান্ডেল করেছি, বাতি লাগিয়েছি, আমরা জুলুস উপরকে সাজিয়েছি, তারা তাদের সময় যে উপকরণ ছিল সেই উপকরণ দিয়ে সাজিয়েছিল। সুবহানাল্লাহ। তাহলে আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন উপলক্ষে সাজানো জায়েজ আছে না নাই? হাদিসত আছে না নাই? কিতাবত আছে না নাই? জানিবাল্লা কি লাইব? ঈমানও চোখ লাইব। ওই অন্ধ বেঈমান মুনাফিক বাতিল ইতারা সগতিন কইত নয়। বিহাজরি সেই দিন আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য সবাই আগ্রহ করে। সেই দিন তারা জুলুস করেছিল। সেই দিন তারা জুলুসের মধ্যে একটা স্লোগান দিয়েছিল। সেই স্লোগান হলো তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াদাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহিদা। সেদিন তারা ওই শের পড়ে পড়ে সমস্ত মদিনার জমিনের মধ্যে জুলুস করেছিল। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এখন কিছু বেঈমান মুনাফিক আছে না নাই? তারা বলে কি জুলুস কোন হাদিসের মধ্যে নাই, ঠিক কিনা? নহর ওই বেঈমান সুখ, ওই মুনাফিকের সুখ ইটা তো হরদিন জুলুস কিতাবত পাইতো নয়। কেননা তার অন্তর তো খতামাল্লাহু আলা কুলুবিহিম, তার অন্তর আল্লাহ তারা কি মারি দিয়ে, মোহর মারি দিয়ে, ওয়ালা সামিহিম, তার হাড়ের মধ্যে কি মারি দিয়ে মোহর, ওয়ালা আবসারিহিম গিশাওয়া, তার চোখের উপর পর্দা লাগাই দিয়ে সে ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান দেখিত নয়। এখন সবাই চায় ইয়া রাসূলুল্লাহ, মন চায় আপনি আমার ঘরে মেহমান হবেন। আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে সবাই অনুরোধ করছিল। আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, থামো থামো, আমার এই উটনি যেটার উপর আমি সওয়ার হয়েছি, এই উটনি যার ঘরের সামনে থামাবে আমি সেই ঘরে মেহমান হব। সুবহানাল্লাহ। যখন ওই উটকে ছেড়ে দিল, ওই উট আস্তে আস্তে ওই ঘরের সামনে এসেছিল, যে ঘরটা বাদশা তুব্বে আউয়াল হুমায়রি নির্মাণ করেছিল, 2 তল বিশিষ্ট বড় আলেমের জন্য করেছিল, যে ঘরের মধ্যে তুব্বে আউয়াল হুমায়রির চিঠি ছিল, ওই ঘরের সামনে এসে উপস্থিত হলো। সুবহানাল্লাহ। তাহলে রাসূল গায়েব জানে তো নয়, রাসূলের জিবা উট ইবায় গায়েব জানে। সুবহানাল্লাহ। নইলে এদিন ঘর ফালাই এনে ওই উটিবা কেনে ওই 2 তল বিশিষ্ট গড়ি এনে সামনে গিয়ে। সুবহানাল্লাহ। ওই ঘরের মধ্যে যেতে তোর শিখাইনি,
আর রসুল হদ্দে ও মানুষে ওই সিটি আনসার হাসাইছি তারা হইতে গিয়ে তখন আবু লাইলার হাতে, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাসী আবু লাইলার হাতে ওই চিঠিটা ছিল। তখন ওই চিঠি নিয়ে সে দৌড়ে দৌড়ে আসলো। আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আবু লাইলা, তোমার হাতে বাদশা তুব্বা ওয়াল হুমায়রির চিঠি আছে, তুমি সেই চিঠি আমাকে দাও। সুবহানাল্লাহ। কেউ বলে নাই, সেও বলে নাই, আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে স্বয়ং বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটাই হলো ইলমে গায়েব। সুবহানাল্লাহ। তো দেখুন সেই দিন ওই আরবের লোকেরা, মদিনাবাসীরা কি করেছিল? জুলুস করেছিল, মিছিল করেছিল, উদযাপন করেছিল। তাহলে সেই জুলুস আজ নতুন কিছু নয়, এটা সাহাবায়ে কেরাম করেছিল, এটা সাহাবায়ে কেরামের সুন্নাত। সুবহানাল্লাহ। এটা স্বয়ং ফেরেশতারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন এই দুনিয়ার মধ্যে আগমন করেছিল সেদিন তারা জুলুস করেছিল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমরা যাহা কিছু শুনেছি তার উপর ভরপুর আমল করার তৌফিক দান করুক। আমিন।